গো আল্লাহর মধ্যে সিয়া তুমি আমারে মাফ করে দাও। তুমি আমার ফাল ছাড়ো কইছি। কত পাশন নইও না রে গো, আমার একটা সুযোগ দাও তুমি, আমি তোমার। আমি কইছি তুমি আমার ফাল ছাড়ো। ইয়া আল্লাহ, যে হেরান লাগে তোমার কি তা গোয়াইতে কষ্ট হইছে নি তোমার? কষ্ট হয়েছে নি আবার জিকে রাই কষ্ট হয়েছে নি। ও দেখো স্যার কত বড় ওয়াল, তার উপরে আবার খাটা তার, এর উপরে আবার লাগাই কারেন্ট। আমার জান আমি আতরিয়ে আইছি। এলা বুঝছি, তখন আমি কিতা করতাম বলছি নি, ফত ছাড়া তো আর কোনো ফতো নাই দেখা করা। আচ্ছা এটা বাদ দাও, তোমার একটা কথা জিজ্ঞেস, আমি যে প্রতিদিন ঢুকাই আই, বাড়ির তো সিসি ক্যামেরা লাগাই না, আর বাড়ির সে কোনটা দেখে নেন। ইয়া আল্লাহ, কিতা যেন মাতো বুঝছো নি, বাড়িত খেয়ে দেখো এই টাইম ফ্লোর আছে না কিতা। আমার জামাই তখন লন্ডন কামে কাজে ব্যস্ত, তখন আর সব থেকে বড় কথা হইল গিয়ে আমার জামাই লন্ডনে, আমার জামাই টাকা সকল চলইন, সেও যদি কোনটা দেখে তখন কোনটা আমার মাথার উপরে মাত মারতে পারতা না, জিফরা টারমারি ছিলিলিমু বালা করে খাওয়াইলিমু টানটানটে আমার জামাইয়ের রুজি। এখান তো আমি জানিও তোমার জামাই যে লন্ডন, তানোর রুজিয়ে তুমি সহ ফ্যামিলি সবাই চলে। চলে তো, আমার মাদুর তারা একটা শব্দ করতে পারে না, আমার বাগল্লা খান ডোরায়। ওই জন্য আমার জামার ছোট ভাই এগো, ছোট ভাই বউ এগো, বাগল্লা খান তারা আমার ডোরা। যাই হোক, আমি বুঝছি তুমি বেশি পেরেশানি করা, তুমি ডরাই গেছো বেশি। আর রুমাও এক গ্লাস শরবত বানিয়ে দিম, খাইয়া এলে তুমি পুরা ঠিক হয়ে যাবে, বুঝছো নি? এখান তো বুঝছিও এই যে পেরেশানি করিয়া, এই কষ্টটা করিয়া যে আয়, আর তোমার তো যে ঠান্ডা শরবত, এটা খাওয়ার পরে তো আমার কইজা যে পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আমি জানি তো, কিন্তু সব থেকে বড় কথা ওয়াল্লাহ, কারেন্ট আছে নয় নয় তুমি নয় তুমি কিলা নয় শুধু হারো কিতারে ইলা কতদিন ধরে তোর কলজা ঠান্ডা করে আর আমার কলজাতে পুরো করে। ভাই সাহেব তুই আমার তো শুনে তোর মাথায় চিন, তোর দায়িত্ব শেষ। কিতা মাতুস না? আল্লাহ জবানো টাটা বালাই দিছো আল্লাহ জবানো টাটা বালাই দিছো নাই নি কিতা তোমার যখন আমারে বালা লাগছিল না, বাবালা লাগছে না, তুমি কান তো একটা বার আমারে কইলে না, আমারে কইলে তো তোমার এই কাছা থাকি মুক্ত করলাম মনে। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি লন্ডন আসলে ইনু কিলাইলা? আল্লাহ আনাইছুন না নাইলে কুকুরটি দেখলাম মনে নেই, সরাসরি চোখে আখানে শুনলাম মনে সরাসরি বল দেখা তুমি যা দেখছো। ও চিন্তা করে এই আমারা যদি সরাসরি না দেখাইতে পাই, আমরা বাইয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হইল না, মনোমালিন্যতা সৃষ্টি হইল না। তোমরা তো আমি ভুল বুঝছিলাম, হাসা কথা যেখান আজকে তো দেখলাম চোখে কানে শুনলাম। ভাই সাহেব কাম করি, ওগুলো ধরছি না এক সুপ গণ দুলাই দিয়ে নাইনি বাদে সারি না দুলাই দেওয়ার দোকান নেই, ব্যবস্থা করাম ভাই। রসে নিয়ে বান্ধি লেগেছে না আনু বললাম না বানতে পারো, ঠিক আছে না এই বগি বাগিয়া ইয়াল্লা ইয়াল্লা ভাই সাহেব আমারে বান্ধিয়া রাখবান আপনারা, আমার ভুল হয়ে গেছে। দরকার হইলে আপনারা আমার দুইটা মারক্কা আমার জুতা দিয়ে আমার দুইটা মারক্কা, আমার ভুল হয়ে গেছে। জুতা পাও দে আমার ভুল হয়ে গেছে ভাই সাহেব। এই জুতা জি ভাই সাহেব, যখন রাইতো গেছে কালকে সকালে আমার ফুরবাড়ি খবর দিবে। আরে মাফ করে আচ্ছা আমার তুই বানা কইলাম আমার তান মা বাপরে ফোন দিয়া কই বাইবা লাগে, আর গুর মা বাপ কে আছে ফোন দিবে। এই ভুল হয়ে গেছে ভাই সাহেব, আমি আর এক তাবলা মান কইলার মারতে না। পয়সা পুরাম বান্ধিয়া রাখা কিটা ঠিক হইব নি, রাইট ফইলে এলাকার মানুষের জানা দেখবো, জানা জানি কেউ জানে ওইতো না, আমি আমার বোন খালাই মুক্তিটা করা যায় বুঝছো? জয় সাহেব আরে এই আরে, বুঝো করে চেষ্টা করো। পয়সা আমার ভুল হয়ে গেছে পয়সা এই আমি আর জীবন ভুল করিয়া হয় খালি বাইরে ওটা নাই আন্নারে তোরে আমি পিছলা উড়ে দিলাম খালি বাইরে ওটা বান্ধিয়া দেখতে তোরে রসিদি কিলা টাইট করে বান্ধি শ্বাস চলে আমি আমি আমারে বান্ধিয়া রাখবা না ভাই, দুইটা মারি তো কাটল পাকছে নি নাকি, তাহলে পাকার তো কথা দেখি চাই না, এখনো শক্ত রয়েছে, বাকি দিব তবে ডাকাও ঠিক আছে। কি কই আচ্ছা আচ্ছা আমরা আইরাম নাইলে মাতিলা কথা লগে তেন খাজা তাছয় কি তো হইছে কার লগে মাতো? তুমি এনো কিতা করো? আমিও কাটল লগুন দেখলাম পাকছে নি নাকি, তাও রাখো তোমার
খাটনের গোষ্ঠী কিলাও হ্যাঁ? তোমার পুরিয়ে কত বড় ঘটনা ঘটাইছে জানোনি কিতা করছে আমার বুড়ি কিতা হইতাম আমার মুখে দিল হইতো শরম করার বুঝছনি লজ্জা করে না আমার তোমার পুরিয়ে আর বেটার লগে পরকিয়া করছে ওখান তারা ফোন দিছে ফোন দিয়ে কইছে তুমি আর আমি যাইতাম মান সম্মান আর রইলো না সব শেষ চি 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 এটা কিতা কো আমি কিন্তু তোমার মুখে দিয়ে কথা আইলো কিলা আমার বুড়ি বড় কিয়া করবো না 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 আমার বিশ্বাস আর না বিশ্বাস আর না তোমার নানি তারা আতে নাতে তোমার পুরিরে আর ও ফুয়ারে ধরছে ধরে তারা আটটাইয়া আমারে ফোন দিছে তোমার লইয়া যাইতাম পুরি ই কিতা কো হ্যাঁ ইলা যদি ঘটনা ঘটে তে আমি দামানদের কাছে মুখ দেখাই মুখিলা আচ্ছা দামানদের ইটা কিতা শুনছেন নি না হুনিয়ানি দামান বেটা তোমার পুরিরে না জানাইয়া দেশ আইছুন আর আতে নাতে আইয়া তোমার পুরি কীর্তিকালাপ ধরছুন বুঝছো নি আর ধরাই দিছে খে জানোনি পুত্রা বেটায় আর পুত্রা বেটার বউয়ে বলে তাহলে তো আমি গেলে পুত্রা বেটার বউ যে মাতামাতি করতো তাহলে তো ঘটনা ঠিকও আছে আমি তো আবার খানো লইছি না কইছি তো বুঝো না নি জালে কিবা জিত করি আমারে কল ওই ওই ই কি কাম করলো বা কইছে তোমার পুরি খরচটা কিতা চিন্তা করছুন কি তার অভাব আছিল হে তাই 2 দিন বাদে লন্ডন যাইতো ও সময়টাই ও কাম করা উচিত আছিল নি খোসাই নি ওখানে তো আমি চিন্তা করলাম তাই কিতার অভাবে ইকান করলো আমারও তো দেখতে শুনতে কত সুন্দর আর লন্ডনে জামাই নিজের কপালটা নিজে খাইলো রে ওখানে আমি কে কিতা করতো আমি কে কিলা মুখ দেখাইতাম তো যাইতইব তারা যখন খবর দিছে তো যাওয়া তো লাগবো ইয়া আল্লাহ ওখানে আমি ইনো গিয়া বা কিতা কইতাম আর আমার এলাকার মানুষে যদি ইটা ফুলে তাহলে তো আমি রাস্তাঘাটে আটতাম পারতাম না ইস 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 ইস, ই কিতা কামটা করলো আমার বুঝলে আটা লাগতো না তোমার আটার পর তোমার পুরিয়ে বন্ধ করে দিছে জানো নি দামান দিয়ে যে সিদ্ধান্ত নিছে এই কাম যদি করিলে আছে মান সম্মান আর শেষ আর হইতো না কিন্তু এমন তো গেছে কি আরো যাইবো ইয়া আল্লাহ ই কিতা কো বেটা কিতা সিদ্ধান্ত নিছি আর সিদ্ধান্ত কিতো বলিত ও তো আমার বুড়িরে চালি দিত আর তো কোনটা নাই চিনা অত সুজা নাই বুঝছো নি বেটার শেষ দিকে সারবো যে বেটার লগে ঘটনা তোমার পুরি ঘটাইছন ও বেটার লগে বেটার বিয়া দিয়া লোক সারবো কইছে এর আগে সারতো নাই মাইতে কিতা মতো তুমি বেটা আবার বিয়া দিত কিতা বেটার তো বেটা হতো কিবা চালি দিত ওখানে লসিতে বেটা বিয়া দিত ওই তোমার পুরি এমনি এমনি সারি দিব না কিতা শাস্তি দিয়া সারবো বুঝছো নি এখন মুখ দেখাই থাকিলা ওখান চিন্তা করো ইয়া আল্লাহ তে কাম করো আইও আর লেট হলো না যাইগি ইনো বাইরে সকিতা লাগে আইলে তো গড়া যাই তাই না খাতল করব বইয়া ভালো করি কিতা যে করলো হুড়িটা আল্লাহ আমার ইজ্জত সম্মান সব থাকে আটো জলদি আটো তো বড় বাচ্চার কাছে খবর দিয়ে আপনি কিটা পাঠাইছেন নি জিও জিও আমি পাঠাইছি কি তৈছে আপনি কিতা দীপনের আম্মানি জি আমি দীপনা নাম্মা আসলে দীপনে তো একটা বহুত বড় ঘটনা ঘটাই দিছে মান সম্মান ইজ্জত কোনটা রাখছে না বহুত বড় ঘটনা ঘটাইছে মান ইজ্জত কিছু রাখছে না ভাই সাহেব রে বা ই ফুয়া গুরে লইয়া আমি আর পারছি না 2 দিন যায় না ও গুরে মারে হগুরে ধরে একটা না একটা থাকে কোনগুলোকে মাইর করছে নি না না তে তে কিটা কোনগুলো কিছু একটা ইলছে নি ইতা না রে গো বইনি এটা কি আরো বড় ঘটনা এটা কি বড় ঘটনা কি পুলিশে ধরিয়া দিছে কিনা কিটা বাইরে বা বাই 2 দিন যায় না ওলা তারা পুলিশে ধরিয়া নেই গিয়া এখন কোকা সাইন কোনানো ধরিয়া নিছে ইয়া আল্লাহ রে গো বোন পুলিশে দরিয়া নিলে তো টাকা পয়সা দিয়া ছুটাই আনতে পারলা না এমন এক কাম করছে তোমার ফুয়ায় লন্ডনের বাড়ির ইজ্জত লইয়া গেলার লন্ডনের বাড়ির ইজ্জত একবারে শেষ দুলের সাথে করে লিছে লন্ডনের ইজ্জত লইয়া খেলা নালা করে কোন লন্ডনের কথা ইয়া আল্লাহ মালিক তেরা মিয়া লন্ডনি গো তেরা মিয়া লন্ডনি আমরা না না ইলা কোন নামে লন্ডনি আল্লাহ তোমরার গাউত না রে গো বোন আমদার গাউত কিতা করছে কিতা করছে তেরা মিয়া লন্ডনির বললো গে তোমার ফুয়ায় পরকিয়া করছে তারা আতে নাতে ধরছে ইয়া মাবুদি ফুয়া তো দেখি আর আমার দুনিয়া থেকে তুলিয়া লোক সারবো হি ও কয়দিন আগে ছিনতাইয়ের মামলা দিছে আও তারে আমি ছাড়াইছি ও কয়দিন আগে মাইর করছে আও তারে মানে কোনো আর থাকে না ওনার মাঝে মাইর একটা করিয়া মামলা একটা ওখান তারা বান্ধিয়া রাখছে গো বোন তোমার কাছে ফুয়ার কাছে থেকে ঠাই ঠিকানা লইয়া আমারে তারা ফাটাইছে এখন কিতা করতে ফুয়া করে ছুটাই আনো আগে কিলা যাইতাম বা কোসা নি ফুয়া গুলো আমার দেখবার মনে হন না ছি 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 এটা কি জাত মাতুনের পরকিয়ার দরা খাইছে ইয়া আল্লাহর গো বোন তুমি হুনিয়া সিসি দিরা তারা যে আতে নাতে ধরছে তারা ইজ্জত লইয়া যে তোমার ফুয়া খেলা তারা কিলা লাগে কিতা কইতাম রে বাবাই এই কথা শুনার আগে আমার মৌ তৈল না কেন ইয়া আল্লাহর গো বোন মরলে কিতা সত্য সমাধান হই যায় তোমার ফুয়ারে তারা আটকাই রাখছে আগে গে ছুটাইয়া লইয়াও তেরা মিয়া লন্ডনে গিয়ে এমনো গাড় তেরা আমরা আর গাঁর মানুষের দৌড়াইয়া তার লগে মাথা এ তোমার ফুয়ারে আটকাইছে মারবো না বাসাই রাখো তাও জানি আচ্ছা রে বাবাই সাহেব আমার 2 মিনিট সময় তো আমি আমার ঘর থেকে এইলাম সকালে গো বোন
কিতাবে তোমরা অত সুন্দরী কিছু মাতো আপনি দুন্দর বইতে আসছেন লাগি মাত্র না কই কিতা চিন্তা কর রাখুইয়া হইছা আমরা বাড়ির একটা নাম ডাক আছে একটা ইজ্জত আছে জানি হইছা ওর কাছে একটা সুনাম আছে সবে এক নামে চিনি হইছে আমরা বাড়ি লন্ডনী বাড়ি আর তাছাড়া আপনারও একটা ইজ্জত আছে মুখ পরিচয় আছে দেশের কাছে একটা সুনাম আছে হইছা তো ফেজাত কিতা নাকি রে? আমি ব্যাপারটা বুঝলাম না মন বুঝা যেমন খারাপ কিতা কইতা কইলাও গফটারি কইলাও ভাই সাহেব তোরা মজি ফরে বান্ধিয়া রাখছো চাইতাম নি বাবিলে তো বিয়া দিতাম ভাই সাহেব এটা না হলেও আমি এখানে আমারে তান স্বামী হিসাবে আমার তান পছন্দ করেন না ভালো লাগছে না তাই অন্য একটা ডাল দৌড়ছই যারে দৌড়ছই আমি তো তার লগেও তান মতর তো মত করলাম না তাই তারে পছন্দ করছেন সারা জীবন তারা এক লগে থাকতো আমি তো ব্যবস্থা করলাম এখানে অন্য কিতা করলাম বে না আমি কইলাম না আপনার অন্যায় কিন্তু আপনি কেন বিয়া দিয়ে হইছা এই মহিলা সানার দরকার নাই বরং আপনি তালাক দিয়ে বিদায় করে দিলাম আপনি বিদায় দিলাই তারপরে তালাক বাদে টাইম যে সেটেল বিয়া Yes. কইতেন তো আপনার না ওই আমারে বুঝা নিতেও না আমি যে সিদ্ধান্ত নিচ্ছি ওটা ফাইনাল তার একটা উচিত শিক্ষা হওয়া দরকার ভাই সাহেব আপনি যে লাগান কইলেন ইলাজ যদি হয় তো ই লন্ডনই পারি একবারে পাইলা বুঝিবে যে হইছা ফাইন ঠিক কথা হইছে ইলা যদি মানুষের ধরে নাই হইছা তে মনকা গণগুলাই দেয় না জেলো দেয় না তালাক দিয়া দিলা কিন্তু হইছা বিয়া দিয়া দেয় না নিচে আমি দেখছি না হচ্ছে তুমি সাথে দেশন তো দেখিলি ভাই একটু সবুর করো বাজে মাতিও না একটা জিনিস বুঝি না ই কলম কিনির পক্ষ লিয়া দেয় যেন তো সাফাই গাই রাখি তাহলে কারণটা কি তা উকলাতি করে এখানে রাগ মাথায় হইছা আবার মাতস তুই ইয়াল্লা তুমি দেখ রায় ভাই সাহেব রাগ উঠে গেছে তারপরে তুমি মাত্রায় কিতা লাগি আমার লোক থেকে আনাইছে কে ভাই সাহেব আমি মাত্রা ভাই সাহেব আমরা বড় তাই যে একটা সিদ্ধান্ত নিবা তানোর বালার লাগে আমরা পরিবারের বালার লাগে নিবা এটা মাত্র তুমি ঢুকিও না দিদার বাবু এখন কথা কইছো গো ঠিক আছে এর লাগেও অনেক সময় সংসারের বড় বড় দায়িত্ব তোমার উপরে দেই ওখানে বুঝাইও আল্লাহ মামা তাতিস না যাও আমার মাত্রে কি তাহলে তুই কোন কারণে মাত্রে এই বাড়ি যে মান সম্মান ইজ্জত গেছে তুই বলে দিবি নি তোর সব কথা আমি শুনবো মান সম্মান ফিরে দিতে পারবে কিলা সম্ভব হইছা আর কি বইরা তো ওগুলাতি করিতে কইলাম ভাই হইয়া কিতা তোমার অন্য কইলাম আমি মাত্রায় না তারপরে কেন মাত্রায় ভাই সাহেব চা দিতাম না কফি দিতাম যে সাথে দো একটু কড়া করে দিও এই ফোন দিছো তিন তারারে আমি আপনার পরিবারে কোনো মানুষ তারা আইডা আর গার্ডিয়ান ঠিক আছে আচ্ছা যাও গে লুকমা দিলেই ভাই তুমি যাও কি পাগলো জাহান আনাইছো দৌড়াইয়া দিছো অনুতাপ আমারে বুঝাহে সকলটা খালি ফাহনামি করে কত বড় ঘটনা ঘটাইছে শান্তি জনি মার বালা করি মার মারি ফেলাই দিতাম ফরম যা দেখুন আনন্দ বেশ খাই আমার কি যে আমরা এখানেই না নাই দে আমরা অসম্মান করাইতে নি এখন তোর বাপে আর আমি বেশ খাই নাই তুই শান্তি হয়ে যা সুখে থাকতে বুদ্ধি কিলাই নাই তোর কিতার অভাব আছিল কত বড় বাড়ি কত বড় বিল্ডিং তোর কার নিয়ে জানি কিতার অভাব কথাই তুই যে মুখের মাঝে চুনকালি মারলে আমার দেখা কি তার বাপ কোন জিনিসের বাপ খাইতে পাইছস না কিতাব বলে গেছে গিয়া কিতাব বলে গেছে কিতাব মাত্র এটা ভুল রে ভুল হয় গুরে ভুল হয়নি হে তুই যেটা হইছে গুরে ভুল হয়নি মানু মনকর কিতা জানো যে গুরে কোনটা বাইয়া মারি দিতাম নাইলে একবারে মারি দিতাম আমার তো মনে হয় আল্লাহ তুই আমার জানে করতে আমি ওই ওই এটা বন্ধ করিলা শ্বাস বন্ধ করিলা কেন করলে মাইলি নবী কেন করলে আম্মা আব্বা আমি আর ভুল করলিছি তুমি তাই না আমার বাচ্চা আমি ফুয়ার গেছে আমি জীবনও বিয়া বইতাম না আম্মা আমার বাচ্চাও বাবা শুনছনি মুখ ফুরনিয়া কি তাকর শুনছনি তাই রে বাঁচাইতা এই তুই যখন বিয়া বইলে না বিয়া বইতে নাই তো সপ্তাহ লাগাই না খালি ফুয়ার লাগে কেন লাগাইলে আমার কোন মাথাই তো না তাই আমি তাইরে কিন্তু তখন মারিয়াই কেন কি যাই মুগিয়া তাই পুরো করে আমি কিন্তু ফাঁসি আসামি হইমু কিন্তু এখান তো জামান যে যেখান করছি এখান ঠিকও করছি না বা তাই জায়গাতে ছিল নিজন রাগে লইজন তুমি তাই বুঝাইলে তাই বুঝবা আমি ফুয়ার গেছে জীবনও বিয়া বইতাম না আমার বিলাস বহুল বাড়ি ও তো সুখ শান্তি তুই আমি কি তাহলে বেকার ফুয়ার গেছে বিয়া বইতাম নিশাকুর ফুয়ার গেছে বিয়া বুঝছনি গুজে নিশাকুর গুজে বেকার এখন বুঝছনি আগে কইও এরে খালি বেকার নাই তো খালি নিশা কোন না হাইজে করে বুঝছো নি ভাষানিটা তো জানতাম না আগে পাকিস্তান তুই জানতাম না আগে খান বাড়াই এখন জানতাম না পাইতাম জান কর গালর সাপো পাইতাম জান কর আমার মাইছিলা ভাইনি তিন কপালের ফেরে ভাইলিস তো ও বাবুল তো মানছিও করে বা আমি আর ভুল করলি
তান্ডু তুমি গিয়া কো আমার এখানে তালাক দিলাও কত বই ফুয়ার কিছু তাই জন্য আমার বিয়া দেন না আম্মা ইকান আমি মারতাম পারতাম না। আচ্ছা তোরা আমি একটা কথা কই, এত বিলাসবহুল বাড়িঘর ফালাইয়া, লন্ডনী জামাই ফালাইয়া, এত খানি দানি ফালাইয়া যে তুই গিয়ারি পথের ফকিরে এগুলো কিছু গিয়ারি যে তুই প্রেম করলে তখন তুই বইতে না কেন, তার কারণটা কিটা? তুই তো সব তো বিসর্জন দিলাইছস ওগুয়ার লাগি, তখন না করছ কেন? আমার মান সম্মান ইজ্জত যা আছে সব তো তোরা সাথ করে দিছ, ওখন না করতে গিতার লাগি আমি পারতাম না। বেটা যেখান কইছে ওখানে হইব। আম্মা আব্বারে বুঝাও গো আম্মা। ওখন বাঁচাইতাম কিতা লাগি? তোর বাপে দেখার কইছুন ঠিকও কইছুন, আমার বেটা যে সিদ্ধান্ত নিছে ঠিকও সিদ্ধান্ত নিছে। ওই ওই আর ইনো মাইতে লাভ নাই, চলো আমাদের কিছু যাই মুখে এখন মরে বাবা, তোমার যেটা বালা লাগে ওটা করো। ওই ওই। আমার এক ফুরি আছিল, আমি আইতুনি মনে করবো আমার মরে গেছে। ফুরি নাই, মরে গেছে। আল্লাহ গো আব্বা, আমি তোমাদের না ফোন ফুরি বাবা, এই মুনাফিক করিও না। নিরা ভাও তুই গো আম্মা, আমার এই শুরু থেকে তুমি কেন পাস? উঠো না মাইতে নড়ি, আম্মা উঠো না মাইতে নড়ি, উঠো না মাইতে নড়ি। বসাইবো কোথায়? তুমি টেনশন আমার খেয়ে আছো আব্বা, বুঝার চেষ্টা করবো আব্বা। আচ্ছা আমি কিতা কইতাম গা, তুই যে এরে। কইতে বুঝার চেষ্টা কর। আমি তো আইলাম না নিল, খালি তোর মায় আমার লই আইছে, নাইলে আমি আইলাম না নিল। আচ্ছা শুনো আমার হ্যাঁ। কথাটা শুনো, আঙ্গুল যদি ফসি যায় মানে তো আঙ্গুল খাটিয়ে ফেলায় না, আঙ্গুল কাইটা ফেলায়, হাত কাইটা ফেলায় হাত না। খাটিয়ে ফেলায় ও তুই গুলো আমি আটশো আঙ্গুল না। ফেলাইতাম। আব্বা, এটা চিন্তা কইও না, করবা। আব্বা, নিজের মরে ফুরি যাবো। তো। হ্যাঁ জামান বেটারা বুঝে যায় দেখি কিন্তু স্কুল মুখে যাইতাম কোসাই, আমি কিতা কইতাম কি আমি বেটারে। এরে আও কি তখন মু জামান বেটার কাছে গিয়া মাফুফ সাই দখা লাগে সাই একটা জুতা দি বাইরে মনে বেটার সামনে গিয়া কি তখন আর আর এখন কত তো ঠিক দামান বেটার বেশি হইলে তাই সাতটা পারুন বিয়া দেওয়ার মালিক কি তাই ওখান তো আমার কথা ওই, বন্ধ কর, তোর কথা আবার কিতা? তোর কথা আর কোনটা নাই কেন? আচ্ছা চলো আও সাই দেখি আমাদের লগে মাইতা কিতা কথা। আর মাতিস না, তোর বাড়ি চাইতো আমার মনে হল না। কেন বইতে নাই সময় মনে আছিস না, তোর লগে মারতে ব্যায়াম করতে, বাসাত খবর দিয়ে আনতে তুমি মনে লোক আমি করলাম তোকে মরে যেতাম একবারে। না, অনেক গেছে কি মাইনে নৌরি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা রে, এমন এক অবস্থার উপরে আছি, কিলাম মুখও দেখাইতাম আর কোন মুখে তোমার এই জিগাইতাম রে বাবা, কিতা করবা বালা আসুন। আমার আকলে কোনটা জোগান মাতো না খানে। বাবারে আমরা তো খুব শর্মিন্দা, মুখ দেখাইতাম পারি আর না আমরা কিতা করমু রে বাবা, আমরা তো আর কিছু করার দেখলাম না রে বোন। দেখো আপনারা আর কোনটা করার না থাকলেও আমার অনেকটা করার আছে, আমার দায়িত্ব আছে। ইনশাল্লাহ আপনারা সামিলে একটা ব্যবস্থা, একটা দিক লাগাই মোটা। হ বাবা আমি মনে করলাম রে বাবা এই বিষয় লইয়া আর মাথামাতি সানাসানি না খাওয়াটাও বালা, এগুলো একটা দুর্গন্ধর মতো, যত সান বা তত গন্ধ বার হইব। ও বাবাজি, তোমার হইলে যেখান কইছেন দেবা ওখানটা ঠিক আছে দেবা। এমন এক বিষয় হয়েছে আকিল, এটা মাতার মতো নাই। তোমার ইজ্জত আছে বাবা, আমার ইজ্জত আছে, আর এই ব্যাপারে যদি বেশি সানাসানি করো তাহলে তো যা ইজ্জত যাইবার তো গেছে কি, আর কোনটাও থাকতো না। ওখান কইতাম আকিল এখানটা বাদ দিলাও, আর করে লিছে একাল শয়তান গাড়ে উঠে গেছে, মাফ করে দেওয়া যায় না বেটা। আব্বা আব্বা আপনি যে মাতলা মাফ করে দিয়ে দিতাম, ওটা কিতা মাফ করে দেওয়ার ব্যাপার নি আব্বা, আপনি কোক আছেন। আমার ভাইয়ে বহুত লাহান বুঝাইছে, তান কুকীর্তির কথা আমারে বারবার কইছে, আমি কিন্তু বিশ্বাস করছিলাম না আব্বা। আমি আরো দরিয়া নিছি, হয়তো তার বুকে জালে জালে লাগতে খেনা নি, তার বুকে হয়তো আমার বউরে দেখতে পারেন না, ওলা তো কিছুই তো পারে, জামাই গেছে লাগাইছে হাসাই মিশাই, আমি একটা ভাবিয়া নিছি আব্বা। আমি তার আমার আমলে নিছি না। যখন আমার ভাইয়ে হইল ভাই সাহেব, আপনি দেশ হওয়া শুধু আমি জানতাম আর আপনি জানতাম, আর দেখুক আমি প্রমাণ কিলা দিই আপনারে, ঠিক তো? দেশ আইলাম ঠিক তার কথা মতো আতে নাতে ধরলাম। আব্বা এখন আপনি হোক আছেন, এই জিনিসটা যদি আমি করতাম, আমি পুরুষ মানুষ,
পুরুষ মানুষের বিয়া একটা দুইটা চারটা করতে পারে, হয়তো আমার বেলায় মাফ হয়ে যেতে পারে আব্বা, তাই মহিলা তার বেলা কিলা মাফটা দিতাম, আর জানে উনি তার লোকে কিলা সংসারটা করতাম। আমি তাদের লন্ডন নিবার লাগি কত না চেষ্টা করলাম, এগুলা তাই জানো, সবই জানো। তাদের আমি কইতাম তুমি নমাজ পড়ে দোয়া করো যাতে কোনো মতে তোমার কাগজগুলা সব ঠিক মতো হয়ে যায়, তোমার আমি আনি দিতাম পারি। তাই আমার কইতা কিতা ঠিকই তাই নমাজ পড়া আল্লাহকে শ্রদ্ধা করা, আর কুকীর্তি করিয়া বেড়াইরা, কুকীর্তি করিয়া বেড়াইরাম আপনার ফুরিয়ে, তাকে মানিয়া নিব। অবশ্য ঠিক কথা কইছো রে বাবা, তোমার জায়গায় যদি আমি হইতাম তা আমিও সেম কথা কইলাম। তোমার তো একটা ইজ্জত আছে না নিবা, তোমার তো বাড়িরও তো একটা ইজ্জত আছে, খানদানি বাড়ি। জয় জয় আব্বা, এই এলাকার মানুষে জানে, এই ফরগনার মানুষে জানে লন্ডনী বাড়ি, খানদানি বাড়ি, সেই বাড়ির মান সম্মান ইজ্জত আপনার ফুরিয়ে রাখছে। একবারে দুলিশ্বাস করলিছে, এখানে আমি জানি রে বাবা, এর লাগি তোমার কিছু মাথার মা মুখ দেখাইবার আমার কোনো ক্ষমতা আর হইছে না। আমারও তোরা ইজ্জত আছে রে, কিন্তু কিতা করবো, তখন তো আর ইজ্জত টুকাইয়া পারতাম না। তো বাবা যে সিদ্ধান্তটা তুমি নিছো এগুলো তো কিতা হয়ে যাওয়া যায় না। সরি আছি আব্বা, সব তারপরে এখনো তাই না মারবো, তাই যখন একটা আমারে তো একটা কিনারা লাগতা চাইছো, আমিও খুশি মনে তান দিয়ে একটা কিনারা লাগাই দেবো। বাবাজি শোনা বাবানু, আমরার বাইরে চাইয়া একবার তো আমরা সুযোগ দিলাম, ঠিক আছে তুমি তালাক দিলেইতে পারো, আমার ফুরিরে ছাড়ে দিতে পারো রে বাবা, কিন্তু ই মদ কোন নিশা কোন যা গাঞ্জা করি কোন খাসা আমার ফুরি কোতারে বিয়া দিও না রে বাবা। মদকুর নিশাকুর আপনার ফুরিয়ে বুঝছিলা না, এরপরেও যদি বুঝতাম তার মন গেছে কি আমার থেকে ভালো একজন পাইছুন, এমন এক গুদে বাচ্চা নিছুন যে মদ খায় গাঞ্জা খায়, যে নিজের মাঝে নিজে থাকে না, আমারও স্বাদ মিটি যাব। তারা দুইজনের এক করিয়া দিয়া তারা একটা বিয়ার ব্যবস্থা করিয়া দিলেইলে আমার দুঃখ ফানি হয়ে যাব। তাই যখন আমি তার কোনো ত্রুটি রাখছিলাম না, আমার কি তার কমি আল্লাহ দিছ, এরপরে যখন তাই আমার বালা পাইছেন না, শেষ। আমি তাহলে দুঃখ করতাম ভাই, আমি আর সুখ অনুভব করবো তাদের বিয়া দিয়া দেওয়ার বাদে, এটা আমার লাস্ট সিদ্ধান্ত। বাবাজি তোমার হইলে দেখান কইছেন ওখানেও ঠিক, চেষ্টা করো রে বাবা, পুরিটা তো আমার। তোমার না হয় তোমার লোক এমনি এখন করছে, তুমি সারি দাও, এর লোকে বিয়া দেওয়াটা তো আমি ঠিক মনে করলাম না। কেন এই বাড়ির প্রশংসা আপনি করছেন না আব্বা, একটু আগে তো হইলা, এই বাড়ির একটা লন্ডনের বাড়ির একটা মান সম্মান ইজ্জত আছে, আম্মা কইছেন না, কইছেন তো আপনি। কইছি। তাইলে কাজ করুক, আপনার ফুড়ি যখন আপনি এখন আপনার ফুড়ি দেখাইরা, তাইলে আমার মান সম্মান ইজ্জত আপনি ফিরত দুকা, সমস্যা নাই। আপনার ফুড়ি রে ওন আপনি কোনো আনো বিয়া দুকা বা দিতা নাই আপনার আর ব্যাপার। দেখো রে তুই যে কাম করছে, মান সম্মান তোমারও একলা গেছে না, আমারও মান সম্মান গেছে। এর লাগে তো আব্বা আমি তো কইতাম সেইরাম তে, তাই তান জামাই ফাইয়া সুখী নাই, তাই যারে ফাইয়া সুখী আমি তো তার লোকে মিলিয়ে দিলাম। আমি তো অন্য কিছু করছি নি, আম্মা হোক আছে অন্য কিছু করছি, অত বড় একটা ঘটনা করার বাদে আমি কি তাদের টর্চার করছি, মানসিক টর্চার করছি, দৈহিক কোন টর্চার করছি, কোকা মাইদুর করছি না, এলাকার করে শুনাইছি না, বিচার আদালত দোলা করছি। আপনারা জাস্ট খালি অবগত করছি, বিয়াত আপনারা লাগবো এর কারণে, আমি তো অন্য কিছু করলাম না। আমি যে সিদ্ধান্ত নিছি আব্বা একটু আমার অটল থাকবো, বাবাজি আপনারা ওকা করো ওকা। বাবাজি বেটারে আর কোন মুখে আর কত লাখান কইতাম পৌঁছাই, বেটাই তো কর বেটার মান সম্মান যে গেছে ওখান বইরা দিবা লাগে, মান সম্মান কোনোদিন বইরা দেওয়া যাইছে। তখন বেটাই যদি কাম করে না, আর আমরা কথা যদি রাজি না হই, তো তো মান সম্মান যে এক জায়গা রয়েছে ওখানেও যাইব, এই গাঞ্জুরি মধুরি প্রচুর ফকির এগু। এমন এক সমস্যার মাঝে পড়ছি, ওই যে ডাকে কয় না নি বান্দির কপালও কোনোদিন মেন্দির ফুটা পড়ে না, আর কুত্তার নালও ঘি বা তজম হয় না। তোমার হুইলেও কাম করতে তিন কপালের বেরো বুঝছি, অত বড় নামি দামি এক বাড়ির মাঝে লন্ডনে জামাই কিছু বিয়া দিচ্ছিলাম, আজ একবারে দুলসাত করে দিছে বুঝছো। ইগো ওই তো বললো না কেন কিতার লাগি বলে জীবিত রাখছিল, এখন তো আমার মান সম্মান ইজ্জত সত্তা কইবার লাগে। আম্মা আম্মা আমার গো আম্মা, কোন আনা রাখছে রে বাবা? আম্মা আমার গো। দেখো তোমার পরে
তারা বান্ধিয়ে রাখছে বালা মানুষ থেকে এখনো কিচ্ছু করছেন না মাইর দৈরও করছেন না অন্য কেউ যদি হইতো তো তোমার পরে মারিও তো সময় কান্দা লাগে এক কাম করো তুমি অনুবাও তুমি চাইছো আমি পয়সা করে হইয়াই আচ্ছা এই বইলে না রাফু তোরা জন্মাইয়া কিতা আমি ভুল করছি নি হে কিতার লাগি তুই ইটা করস আমারে জ্বালাইতে জ্বালাইতে আংরা করি ফেলাই দিছস ও মেম্বারের ফাও ধরা ও চেয়ারম্যানের ফাও ধরা ও চিন্তাইকারীর মামলা ও ওতা থানার কোর্টে দৌড়াইতে দৌড়াইতে আমার কাম শেষ কিতার লাগি এখন লাস্ট পর্যন্ত কিতা করছস আরো গালতে ইয়া পরকিয়া করছ তুমি আর করতাম না মা কিতা করতে রে আমি বিয়া করতাম না বিয়া দিত তোমার কি কে বিয়া দিত আমারে বুতে মারেনি তোমারে বিয়া করাইয়া আমি খাওয়াইতাম বেটি রে ও গান তুমি কইও গো তারা তো আমার বিয়াতি বেটি গো আমার উপরে গুছাইলার বিয়াতে বেটি গোসাইলার কোন বিয়াতে বেটি গোসাইলার তো যে বেটির লগে আমি ধরা খাইছি গো ও বেটির জামাইয়ে বিয়া দিত বালা করছে বেটির জামাইয়ে ও বেটির লগে বুঝে আমার বিয়া দিত বিয়া দিত না তে কিতা করতো তোমারে হি বাপরে বাপ এক গাও তো ইয়া কত বড় সাহস বিয়াতে বেটির লগে লাইন মার রাহি তোমারে বিয়া দিত না তে কিতা করতো হি দেখাইছ তো তুমি বেশরম বেলজ্জত কোন গানো জানে ওলা কর জাগাত তরে মারি ফেলাই দিতা মুগা দেখাইছ তো কোন গানো আমি বিয়া করতাম না আগে তুমি বিয়া করবাই দেখাইছ এই বেটির লগে সম্পর্ক করতে পারো আর বিয়াতে বেটিরে বিয়া করতে পারতাই না নানি আম্মা তুমি আমারে মারো কাটো তুমি আমারে যেটা করো কোনো সমস্যা না কিন্তু আম্মা আমি বেটিরে বিয়া করতাম না বিয়াতে বেটির লগে অত বড় ঘটনা ঘটাইতে আছে ইয়া ডাকাতিরে অত বড় বাড়িয়া লন্ডনী সাহস করলে কিনা এক জীবন সাতাইয়া গেছন তোর বাপে আমারে এখন তো তাই মরিয়া শান্তি পাই গেছন এখন তুই আমারে সাতাই দে কিতার লাগি তা করছস একটা বার ডরাইছস তানি একটা বার চিন্তা করছস নানি আমার মারে যে আমি কত বড় বিপদ আনিয়া ফেলাই আমি ফরকিয়া আম্মা তুমি আমারে মারো কাটো তোর নইলে আধা কাটা কাটিয়ে বসি দিয়ে রাখি দিও এই কোনো সমস্যা না কিন্তু আমার ইন্দগি বাঁচাও গো ওরা বাসাইতাম কি লাইন থাকে হি আগে দেখি তারা সামনে গিয়া কিলা খাড়াইতাম খাড়াইয়া কিতা উবা কইতাম নিও খান আমার প্রায় পরে কেক দরা খাইছে সারি দক আপনার কইতাম নিও খান ওখান গিয়া কইতাম নি যাই কিতা করব মানি যত সবটাও শেষ মানে যাও বাঁচতে হইছে তুই আমার জীবনের বন্ধু তুই আমার জীবন এই কোন হালত হ্যাঁ কি হইছে তোমার সমস্যা কিটা কিতা কই না তো কোনো সমস্যা নাই তো সমস্যা নাই জেবলা তুই কেন বই রইছো কিটার লাগি তুমি কিটা অন্ধ হয়ে গেছো না চোখ টাটা ফুরি গেছে বাইসা বকন দেশ আছে না হন একটু লড়ছরো তুমি যে বেকার মা কাম কাজ করো না সারাদিন বই থাকো বইয়া মোবাইল টিপার কারণ বাইরে দেখানি লাগতো না বুঝানি লাগতো কোনো আমি লই গিয়া সুরিয়া নাই নাইছিয়া কোনো ফায়দা হইতো না কোনো কাম হইতো না আমার বাইসাবে তার সিদ্ধান্ত তাই লইয়া বইতে আসছো বুঝছো তুমি তো জানো বাইসার রগে সাথেরা তাই যেখান কই তাই যে সিদ্ধান্ত নেই ও অটল টাকা লাগে আমি এক্সট্রা মাথা যাইমু দেরি মাথা যাইমু ফেফরি খাইমু এমন কি মাইরো খাইতাম আমি তোমারে কইছিলাম নি মাতার লাগি আরে তুমি কিছু মাত্তাই না মুখ বন্ধ রাখো কাম কাজ করো কাম কাজ বাইসাবে দেখতা তুমি কাম কাজ করো কোনো আল্লাহ মালিক ওখন কিতা কাম কাজ করতাম খোসাই আগে বাইর হোর বাড়ি মানুষ আর হৌ ফুয়ার গার্জিয়ান ও বাড়ি মানুষ তো বাদ নাই কাম করতাম ইকানো তুমি কুরসি মুরগিলা খান বই থাকলে বুঝবাই নি বারা কিতা ঘটনা ঘটেন না ঘটের হ্যাঁ অলরেডি বাইসাবের হরহরি আইয়া আসছইন বাইসাবের লগে মাত্রা আইছুন আইলেতে তো বালা নানি ওই বারা গিয়া দেখো গিয়া যাও বাইসাবরে মাঝখানো বুয়াইয়া তারা হরহরি দুই সাইডে দি বইয়া নানি বাইসাবরে কান ফরা দিরা মন্ত দিরা খানোর মাঝে ফুরিরা আবার এই সংসারের মাঝে গছাইয়া দিয়া দিবে এই কলঙ্কিনী সংসারটা আবার আইবো আর দেখা দিব তাই লই আবার আমরা সংসার করা লাগবো ইও তো চিন্তা তুমি করিও না ই বুঝাইয়া আমি আইতো না বুঝছো আমার বাইরে আমি বালা করে আমি চিনি বাইসাবে যে কথা কই নানি ও কথা একবারে ফাইনাল এই কথা তো তান্ডে নানি সারা গাও গিয়ে দুলাইতে পারতো না তারা যদি খান্দা কুটে যদি মন গলায় যায় কি আল্লাহ তুমি আর আমি কত খান বুঝাইলাম দেখছেন কোনো হাতটা দিছেন আর হৌর আর হরিয়া বুঝাইলিবা টাইম মানি লিবা তোমার আন্তাজ থাকুন
আচ্ছা আমি বুঝি না পাইসা এই সিদ্ধান্ত নিলা এখানে বিয়া দিয়া দিতা জানি না তার মনে দেখান লইছো জানলা কো আমি কোনটা কইতাম পারলাম না জানোনি আমার জীবনেও দেখছি না যে এত গোটা দর্শন প্রক্রিয়া যে বিয়া দিয়া দেওয়া লাগে ওই। আমি জীবনে শুনছিও না দেখছিও না আমিও তো পুলিশও দেখছি। দিই দুনো দুলাই দিই না খালাক দিয়া দেই আমার ওই। পয়সা শুনলে আর নিয়ে তালাক দিলাইতা পাইসা লাগি বেরিতে কিতা আখাল ফুরছিনি পাইসা কিতা দেখতে শুনতে খারাপ না কিতা আমরা আবার বিয়া করাইলাম না পাইসা রে আরে বাপ রে বাপ তাই যে সিদ্ধান্ত নিয়ে রাখি তুমি পয়সা মতামত লিয়ে হয়ে যায় না কিন্তু না তোমার মনে হয়ে যায় আমি জানি গরম গরম এখন কোনটা হইতো না কিন্তু সপ্তাহ যে সুমকে ঠান্ডা হয়ে যাব তাইও খুব বেশি যাইবো। কষ্ট হয়েছে না আমার ভাই তার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যেখান কিতা আমি বুঝি মনীষা বাসাত নেই মানিক ভাই নি ভাইয়া ভাইয়া মিত্র ভাইয়া অনুভব কিতা খবর খবর হইল গিয়া ফুয়ার বাপ নাই হুম। মারে পাইছি ও লগে করে লই আইছি আইসি দি বড় ভালো হয়েছে খালি মাও হয়েছে নিতে আর কেউ নাই লগে আর কেউ নাই লোন নিশা ভাই সাহেব তো মনে হলো বেডরুম ওই ঘর নাই বৈঠক কানাত মাথা গরম তো লাগে যে মানে তোমার স্থির একটা না। দায়িত্ব দিছ তাই তো জানাই যাওয়ার দরকার বাদে কইবা তোর একটা দায়িত্ব দিলাম বাদে তুই আমার কোনটা জানাইলি না যাও দেখা করো যাও কিতা গিয়া দেখা করলি তার অনুমতি দিলাই রায় হ্যাঁ ভাই চলে দেখা করতে না নি বাইসাবের লগে তাইন কিতা লাগি দেখা করতেছে এটা বুঝরাই না নি কিটা এখন যদি টাকা পয়সা খুঁজেন তো দিবা তার সেন্টিমিটার করুন ইয়াল্লা রে মানি একেবারে আরে মাংস একবার বড় তাহলে ফেলাই দিবা ভাই স্যার মাথা দিয়ে গরম ইয়া আল্লাহ ভাই ও একটা কথা কইলাম আমি কি তার টেকার লাগি এটা করি লোন হিসাবে তোমার সব সমস্যা সাহায্য করি ওখান টাকা খুঁজার সময় নেই আমার তো একটা কর্তব্য আছে না তাই যে তোমার একটা দায়িত্ব দিছো নি তাই আইয়া কইতাম যে ভাই ওখান থেকে ওখান খুঁজছি ওখানে তো ঠিক আছে যা দেখ ওখান খালি যে বাবাই মাথাত রাখি দিও ইয়াল্লা তুমি কি জাত মানুষ আমার ওখানে তাকাও চাইরো চোখে মানুষরে কিলা শরম দিক তুমি কিলা ও টানটা হইলা কই বেটার শরমটা দিলা সামনে এটা শুনো সরিয়া উকালতি করিও না তার টাইম বালা হয়েছিনি তাই নাও যে দৌড়াদৌড়ি করা বাইসাবরে তেল মাররা কোন কারণে দেখার লাগে বুঝরাই তো ঠিকান গিতা খোয়া লাগবো নি কারণ তো ইয়াল্লা না কইলে হনো গিয়া টেকাল মাত মাত বার বাইসাবের মাথা গরম তো খাটা সিটা কিনা আমার ওখানে আমি খাটা সিটা হইলে না আমার মন ভালো আছে দুলডাল মাতিলে দিকে বালা ফোন এটা তো জানি মহিলা তোরা না রে দূর মনে হকি রুকিরে আইসা আনিলে কোনো গরিব গুড়া সাহায্য লাগে আইছে অন্য বাজার গো অন্য বাজাও অন্য মন মতো বলা আপনাকে আমি আসলে ওই যে বাইরে যে বান্ধিয়া তুইছই ও ফুয়ার মা ও শুনা মাই গো ও বান্দা ফর মা আপনি নি বুক্কা 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 বোকা না বোকা মাই গো মাই তোমার ফুয়ার গো মাই সাহসর প্রশংসা করা লাগে গো মাই না করিয়া পারা যায় না আমরা সারা বাড়ি নাইনি বাউন্ডারি দেওয়া এর মাঝে চুরাইয়া হামাইলে নাইনি কারেন্ট শর্ট খায় এর মাঝে হে কিলা দিয়ে হামাই গো মাই একমাত্র আল্লাহ খারে হামাইছে নি হে দুকি আর কত কুকীর্তি কিছু নাও হইলাম বিষয় আসলে ফুয়া তো আমার দোষের কাম করছে সপ্তাহ বাদে আমি মা তো কিতা করবো আমার ফুয়াই কি ওলা চুরি ছুটি আমি অকলতার মামলা আছে ঠিক আছে তার ভিতরে, কিন্তু কি যে কথা আমি মা হইয়া কিছু পারবো না। আমি যে এখন উপস্থিত হয়ে গেছি আপনারা যদি এখন মারেন খাটেন যেটা কিছু ওটা করেন আমি মানিয়ে নেওয়া লাগবে আপনারা এখন যেটা করবেন আমি আপনার ফুয়ারও স্বভাব আছে নি চুরি ছুট্টা আমি করার জি না মানছে ফাঁসাই না মানসে ভাসাইলা জাগতে ওখানে তারতে বসে গেছি। জাগতে তারতে তোমার ভাই গো তো হতো ফিসা মনে করিও না আমি তো পুলিশে ধরে লিব না আর মামলা লিখে লিব না ভাই গো তো সবাই আর আনি গো আগু ছি মাই গো মাই মা ওই আবার কিলা খান খইরা কই যায় ভাই আমরা কিচ্ছু করতাম না ভাই যা করার আমার ভাই চালু করতাম ইলা পরে বিষ খাওয়াই মারলা না এখন হয় তাহলে ঠিক নয় দিলে ভাবনা না ওখানে মাঝখানে দিয়ে আমরা নিজ সম্মান সব শেষ আমরা একটা মান সম্মান ইজ্জত আছে বুনিয়াদি ইজ্জত আছে একটা নাম ডাক আছে সুনাম আছে শেষ সপ্তাহ দেখতে ভাই চাবি কিতা করেন আমরা কি গো আল্লাহর মধ্যে সিয়া তুমি আমারে মাফ করে দাও আমার কথা কান্দা অন্য বাড়ি থেকে আমারে মাফ করে দাও আমি ভুল করছি ভুল তো মানছেও করে আমার একটা বার তুমি সুযোগ দাও আমি আর জীবন হইতা ভুল করতাম না আমি আবেগে কিতা করছি আমি কোনটা বুঝছি না আমি তোমারে বুঝছি না তোমার সংসার বুঝছি না বিশ্বাস করো এখন আমি সবটা বুঝলাম আমার একটা সুযোগ দাও তুমি আমি তোমারে কইছি তুমি আমারে টাচ করতাই না আগে তুমি মাফ করে দিয়েছো নাকি আমি তোমার আমি তোমারে কইছি তুমি আমার ফাও ছাড়ো তুমি আমার ফাও ছাড়ো কইছি অত পছন্দ হইও না রে গো আমার একটা সুযোগ দাও তুমি আমি তোমার আমি কইছি তুমি আমার ফাও ছাড়ো
ওগো, তুমি যে সিদ্ধান্ত লইছ, দুনিয়ার কোনো জামাই এই সিদ্ধান্ত লইতো না। কোন জামাই জীবিত থাকতে তার বউরে অন্য কোনো পুরুষের কাছে বিয়া দিতে চাইতো না, কিন্তু তুমি কোন ডিসিশন? বারবার কইছি তুমি আমার চুইতে না। আমি যে সিদ্ধান্ত নিছি তোমার বালা লাগে নিছি। আমি এই বালা চাই না। আমি যারা তো তোমার সারা জীবন লাগি তুলিয়া দিতাম কইরাম, জামাই থাকা সত্ত্বেও তারে তুমি মনে প্রাণে বালা হইয়া তার লগে তুমি কুকীর্তি করিয়া যাইবে। তুমি ধরা আইছো, আমি তো এলাকার মানুষ ডাকতাম পারতাম, তোমার এলাকার মানুষ ডাকতাম পারতাম, মেম্বার চেয়ারম্যান ডাকতাম পারতাম, থানা পুলিশ কোর্ট কাছারি অনেক কিছু করতাম পারতাম। আমি কিচ্ছু করছি না বা করতাম না। তুমি আমারে জানে মারিলা, তুমি তুমি কাজ করবে না, আমার সবার কথা তোমার অধিকার রয়েছে না। কত বিশ্বাস করতাম তোমারে, কত বিশ্বাস করতাম। যখন যা চাইছো আমি তোমার তা দিছি, আমি কিছু ত্রুটি করছি না। ও ভালোবাসার মূল্য, ভালোবাসার প্রতিদান তুমি হলেও দিলাই। ঠিক আছে, আমি তো খুশি আছি। তোমার ভালোবাসার মানুষের লোকে বাকিটা জিন্দেগানি তোমার হাঁটবো, এর লাগে সিদ্ধান্ত। ওগো, কইলাম তো, তুমি আমার লগে দিলাম বাদ দিও না। আমার বুক ফাটিয়া চলছে রয়ে যায়, বিশ্বাস করো। আমি ভুল করছি, আমি তো বারবার স্বীকার করলাম। তুমি আমার জানে মারিলাও, খাটি আমার গাঙ্গ ভাসাইয়া দিল, আমার কোনো আপত্তি থাকতো না, আমি কোনো অভিযোগ করতাম না। তবে তুমি এই কামটা করিও না। কেন এই কাম কি তাহলে কেন করতাম না? কেন এই কাম করতাম না? যা লাগে তুমি আমার মতো একটা মানুষে সারিয়া এই রাত প্রসাদ সারিয়া যা লোকে কষ্টি নষ্টি করায়, তার লোকে খেলে তুমি এখন দেখতে না। আমি আমার ভুল বুঝতাম কইছি না। তুমি আমার টাচ করবে না, আমি আমার ভুল বুঝতাম। আমি কইছি টাচ করবে না। তুমি আমার একটু বুঝার চেষ্টা করো, আমি আমার ভুল বুঝতাম পারছি। আল্লাহর প্রতি চাই আমার মাফ করে দাও। আমার একটা বার সুযোগ দেওয়ার জীবনে আর কোনো ভুল করতাম না। রকিয়া করতে পারো, রকিয়া করতে পারো, একটা হালাল। আর সংসার করতে হয় একটা হারাম। ছি ছি। ও ভাইসা সবাই চলেছে। তুমি অপরাধী হইলেও বিশেষ করে আজকে এই শুভ মুহূর্ত তোমার লাগে। বউ বউ, সমস্যা নাই। যখন কাজী কই খাদি ভাইসা বাবাজি খাজি দি কিতা করতে পার? আপনারা যে কইলাম একটু বিবেচনা কইরা দেখো না বিষয়টা। এই মাতুন আপনি বারবার মাতুন, আর আমি যদি বারবার আপনার কথা মানি না তো বিজ্জত আপনি বাবা, এটা আমার চিন্তা করে দেখুন। আচ্ছা, এখানে তো দামাদরও গার্জেন্ট আসুন, কন্যারও গার্জেন্ট আসুন, কেউ কিছু যদি দেনা হও না তাকে তাকে খোলাসা করে মাতুকা সপ্তাহ করে বাদে এগুলো ড্রাইভার আমার উপরে আইব। যেহেতু মুরব্বিয়ানা আমি করলাম, যাতে তারা সারাটা জীবন ভালো আলোতে যায়, উদাহরণের একটা বান্ধন দেই মাতুকা। আমি পছন্দ করতাম না, কিন্তু এখনো সম্মান দিতাম। পরকিয়া কলিয়া কিতা লাগে ফাহর বা কিতা দুইটাই নিকেল ভাবে তাকো, ফাপ থাকি দূরে তাকো।
না আমি বিয়াতে বিটির বিয়া করতাম না। কিতা কইলে আম্মা এই নিশা কুড়গাই না কোন ফরকিসনে বিয়া হইতাম না আম্মা যার সাল নাই সুলা নাই কুর নাই কিনা নাই কিছু বিয়া হই মরতাম নি চুপচাপ করো তিনি আগে বুঝছেন না আমি সল নাই সুলা নাই ওখানে কোন হইছে নি আরাম জানতে পুরানো ওরা আমি খাতে দিতে ফলো আমার শান্তি মিলতো না জান হয় বেটি রাজপ্রসাদও থাকিয়া তো সুখ হয়েছে যাকে কয় না সুখে থাকলে বুথে খিলায় ও বুথে খিলাইয়া তোরে রাজপ্রসাদ তো নিবার করছে হ্যাঁ জিয়া ভাই স্যারে যে সিদ্ধান্ত নিয়েছিল ওই এই সিদ্ধান্ত তাকে দেয় তখন কেন মাতলে কানে একটু ভাই তুমি তোমার বাইরে বুঝাও গেলাম টানি মারবে নাকি ভাই চাইলো বুঝাও আমার খুব বলে গেছে আমার একটা বার্তাই শুধু দুঃখ আমি আর জীবনে এটা পড় করতাম না কিছু মনে আসিল না তখন ভুল করতাম না মুখ তখন কি সুন্দর কইরা গো বাপি তার সার নাই সুলা নাই তার টাইম তুমি ফেলে বিয়া হইতা কি সময় তোমার আমি কত বুঝাইলাম বাবি গো বাইচাবে তোমার লন্ডন নিবার লাগি চেষ্টা করো 2 দিন পরে তুমিও লন্ডন যাইবা তোমার কত সুন্দর ভবিষ্যৎ এটা করিও না তুমি আমার কিতা কইলে ছোট ছোট লাখান থাকো সকল মাত্র নাক গলাইব এখন খান তুমি হইছে ইটা মাত তখন বাদ দাও ইটা মাত্র সময় না আমরা হাজার মাত মাতি আজ এক কলমে 2টা ইতিহাস লেখ করিব আমি তাদের তালাক দিব আম্মা আর তাই খবর হইয়া আমি গ্রহণ করবা তখন কত দেখা খাবি হইতো আপনারা হোক মাত মাতুকা হাজার মাত মাতুকা বাবারে আমার ফুয়াকে তারা দেখতে ফিটফাট লাগে কিন্তু আমার শিখতে বলে এটা পালা নাই খুব কষ্ট করে আমি চলি 7-8 লাখ টাকা এখন কোনো খাবিনও নাই আমি চিন্তা করছি যদি আপনারা উভয়ের সম্মতি থাকে দেখাবেন 7 লাখ টাকা থাকুক এসব তো ভালো তোরে বলেছিলি কাজে দুরি তারা সত্তর বছর বাবারে আমি আর ইনো কিতা মারতাম তুমি যে একটা বালা মনে করো কষ্টও করো বিয়া করবার সময় মনে আসিল না তাই যখন যাচ্ছে গিয়া তার বাংলা না পারা মারছিল তে ভাবি ইসি সারা জীবনও কাটাও কি সময় কিতা মনে আসিল না 1 লাখ হোক আর 4 লাখ হোক এটা আমি জানি না রে বাবা তুমি যে একটা বালা মনে করো কষ্ট করো আব্বা তুমি নাকি তা পাগল হয়ে গেছো নিবা এটা কি তা মাত্রা একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে আপনি যখন মত দিছেন উভয়ের মত আছে চলুকা হাজি দিস